ডে স্টুডেন্টস, আজকের আলোচনা ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ। ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ মানে পদের আভ্যন্তরীণ পরিবর্তন। ইংরেজিতে ৮ প্রকারের পার্ট অফ স্পিচ, এর মধ্যে ৪ প্রকারের পার্ট অফ স্পিচ যথা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এদের মধ্যে আভ্যন্তরীণ পরিবর্তন হয়ে থাকে। তবে এদের প্রত্যেকটি সমস্ত পার্ট অফ স্পিচ নাও থাকতে পারে বা নাও চেঞ্জ হতে পারে। দেখার বিষয় নাম্বার 1, পার্ট অফ স্পিচের পরিবর্তনের সময় বাক্যের অর্থ এবং টেন্সের কোনো পরিবর্তন হবে না। প্রয়োজন অনুযায়ী বাক্যের গঠনের পরিবর্তন হতে পারে। 3 নম্বর, একটি পার্ট অফ স্পিচ অন্য পার্ট অফ স্পিচে পরিবর্তন করতে হলে একসঙ্গে একাধিক পার্ট অফ স্পিচের চেঞ্জ হতে পারে, সেটা প্রয়োজন অনুযায়ী। 4 নম্বর নিয়ম, স্পিচের গঠন ও ব্যবহার অনুযায়ী প্রয়োজনীয় হেল্পিং ওয়ার্ডস ব্যবহার করা যেতে পারে। 5 নম্বর, প্রতিটি পার্ট অফ স্পিচ সঠিক টেন্স এবং গঠন অনুযায়ী ব্যবহার করতে হবে। 6 নম্বর, কখনো কখনো একটি ওয়ার্ড এর দুটি পার্ট অফ স্পিচ হতে পারে। প্রথমত তোমাদের ওয়ার্ড ফ্যামিলি, এই শব্দের পরিবার তথা ডিফারেন্ট টাইপ অফ পার্ট অফ স্পিচ, তাদের ব্যবহার এবং অবভিয়াসলি তোমরা তাদের বাংলা মানেগুলো খেয়াল রেখে পার্ট অফ স্পিচ পড়বে, দিলে ধীরে ধীরে তোমরা পার্ট অফ স্পিচ বুঝতে শুরু করবে। আমি এটি 4টা নিয়মে তুলে ধরেছি। নাউন কিভাবে ব্যবহার করতে হয়, আমরা যখন কোনো পার্ট অফ স্পিচ নাউন হিসেবে ব্যবহার করব সেটা কেমন ব্যবহার করব। 1 নম্বর নিয়ম, নাউন সাধারণত ভার্বের সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অবজেক্টের প্রিপোজিশনের পরে কিংবা অ্যাডজেক্টিভের পরে বসাতে হয়। 2 নম্বর নিয়ম, অধিকাংশ ক্ষেত্রে নাউনের ব্যবহার করতে হলে হেল্পিং ভার্ব যেমন টেক, গিভ, সেট, পুট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মেক ইত্যাদির সাহায্য নিতে হয়। খেয়াল রেখো, এটা খুব ইম্পর্টেন্ট। অধিকাংশ ক্ষেত্রে নাউনের ব্যবহার করতে হলে হেল্পিং ভার্ব যেমন টেক, গিভ, সেট, পুট বা পুট অন, হ্যাভ, সেট, হ্যাড, মেক ইত্যাদির সাহায্য নিতে হয়। অবশ্যই এগুলোকে টেন্স অনুযায়ী ব্যবহার করতে হবে। খেয়াল রেখো, আবার এলওয়াই যুক্ত অ্যাডভার্ব থেকে নাউন করতে হলে উইথ প্লাস নাউন ফর্ম ব্যবহার করতে হবে। কি বললাম? এলওয়াই যুক্ত অ্যাডভার্ব থেকে নাউন ফর্ম করতে হলে উইথ প্লাস নাউন ফর্ম ব্যবহার করতে হবে। কয়েকটা এক্সাম্পল তুলে ধরছি। ফার্স্ট ওয়ান এক্সাম্পল, হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ। তাহলে এখানে প্রিটেন্ড ভার্ব করা আছে এবং ভার্বের সেকেন্ড ফর্ম আছে, এগুলো অবশ্যই তোমরা বুঝে উত্তর করবে। নেক্সট, হি মেড এ প্রিপারেশন অফ ফলিং অ্যাসলিপ। হি মেড এ প্রিপারেশন অফ ফলিং অ্যাসলিপ। এখানে মেডটা কিন্তু মেকের পাস্ট ফর্ম হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করেছি। নেক্সট, হি স্ক্রিমড জয়ফুল্লি, এলওয়াই যুক্ত অ্যাডভার্ব করা আছে, কিন্তু এই জয়ফুল্লি এই অ্যাডভার্বটাকে আমি নাউনে কনভার্ট করেছি। কিভাবে? তাহলে হি স্ক্রিমড জয়ফুল্লি অ্যাডভার্ব রয়েছে, সেটিকে জয়ফুল্লিকে নাউন করতে হবে, আনসার করেছি হি স্ক্রিমড উইথ জয়, তাহলে উইথ প্লাস নাউন ফর্ম। এখানে খেয়াল রেখো, যখন নাউন ফর্ম তোমরা ব্যবহার করবে অবশ্যই পার্ট অফ স্পিচ বা ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ করতে গেলে সবসময় বাক্যের মানে খেয়াল রাখতে হবে তোমাদেরকে। আর সর্বোপরি প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই